অবৈধ কোনো কিছু আসছে এরকম একটা ইনফরমেশন ছিল। এটা পুলিশ অ্যাটেন্ড করবে, ঠিক আছে, বাট পুলিশ প্রফেশনালি কাজ করবে। আর সেখানে যে পুলিশ যেটা করেছে অথবা সেটা প্রফেশনাল হয়। এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য জড়িত কাউকেই মার্সি করা হবে না। যখন ঘটেছে আপনি তো অনেক কথা বলেছেন বা তদন্ত করেছেন, এটা কি ইচ্ছাকৃত ঘটনা নাকি অনিচ্ছাকৃত ছিল বা পরিচয় দেওয়ার পরও চিনতে পারেনি, বিষয়টা কি ছিল? আর আপনাদের থেকে স্যার একটু জানতে চাই, বিভাগীয় মামলার কথা বলছেন, একটি মামলা পরিবারের পক্ষ থেকেও হয়েছে, কার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে একটু যদি পুরো বিষয়টা আমাদের ওই যারা টিমে ছিল সবার বিরুদ্ধেই হবে। এবং আপনি যেটি প্রশ্ন করেছেন যে কার কার বিরুদ্ধে হবে, যারা ছিল ওই টিমে সবার বিরুদ্ধেই হবে। এবং ওই যার তদন্ত কমিটি একটা রিপোর্ট সাবমিট করবে, সেই প্রেক্ষিতে বাকি ব্যবস্থা আমরা গ্রহণ করব। আরও যদি থাকে কেউ। আর একটু জানতে চাই ঘটনাটা কিভাবে, এটা কি মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? ঘটনার বিষয় হচ্ছে যে যে কোনো একটা ইনফরমেশন তো আপনি ছিল, জানতে পারছেন যে কোনো একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, এই সিএনজিতে কিছু একটা যাচ্ছে, কি আপনারা ছিল কি জানতে পারলেন যে কি তথ্যের ভিত্তিতে এটা তাকে আটকানো হলো বা এই বিষয়টা যদি একটু বলতেন। যেটা প্রাথমিকভাবে যেটুকু জেনেছি যে কোনো একটা অবৈধ কোনো কিছু আসছে এরকম একটা ইনফরমেশন ছিল। বাট এটা পুলিশ অ্যাটেন্ড করবে, ঠিক আছে, বাট পুলিশ প্রফেশনালি কাজ করবে। আর সেখানে যে পুলিশ যেটা করেছে অথবা সেটা প্রফেশনাল হয়, এটা প্রফেশনালি করা উচিত ছিল। এটা আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এই ধরনের আনপ্রফেশনাল কাজের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কোনো সদস্য জড়িত কাউকেই মার্সি করা হবে না, কঠোর ব্যবস্থা গ্রহণ। সবাইকে ধন্যবাদ।